যিনারা চলে যাবেন চলে যেতে দিবেন। আমি আবার ওয়াজ নিয়ে তাড়াহুড়ো করি না, আস্তে 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 আগাই, ঠিক আছে না ভাইরা আমার? এই পাতাটার নাম কি বললাম? লতা পাতা। আর না বাড়াই, আর একটা বলি যেটা আমি খাইলাম, অনেকেই খায়, চুন দিলে মজা লাগে, চুন দিলে ভাল লাগে, চুন না দিলে ঝাল লাগে। বলেন তো দেখি কি পাতা? পান পাতা। এসব পাতার চাইতে আপনি ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, বাপের সন্তান হিসাবে একটু বজ্র কণ্ঠে জবাব দেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে দামি কোন পাতা? কেউ বললেন, কেউ বললেন না। আমি বলি, সবার সাথে একটু সহযোগিতা করি, আমিও শরীক হই। কোরআনের পাতা। আসতে বললেন ঠিক, জোরে বলেন। কি পাতা? আবার কম, আর একবার। হ্যাঁ, এটা নিয়েই কিন্তু সব ব্যথা, মাথা ব্যথা। হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর একটা স্লোগান দিতেন, দুনিয়ার মুসলিম এক হও, নেক হও। আগামী ইলেকশনে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তবে আমাদের খামখেয়ালির জন্য যেন আর স্বাধীনতা বিসর্জনে না যায়। ভাই, কথাটা রাত্র 12টা বাজলো বিদায় কি আসতে বললেন? রাত 12টার পরে কি ইমানদারদের ইমান তেজ কমে যায়? হ্যাঁ, সামনের ভাইরা চুপ থাকেন তো দেখি, ইসলামী আন্দোলনের কর্মী কিনা, পিছন থেকে একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আমাদের কপালে যেমন এরকম না হয়, চাচা ভাতিজার খালি বউ পাল্টায়। একদিন রাস্তা জিজ্ঞেস করতেছে, বাবা এবার মোর খবর কি? কয় কি আর বল, চাউল চালায়। তো চাচা বলতেছে, রাখবি না বিদায় করবি? না, চলবে না, না খেলা। আচ্ছা ঠিক আছে। মুরব্বীরা পরামর্শ করে আবার এই বউ কাঁচা চাউল খায়, এই জন্য বিদায় দিচ্ছে। আবার আর একটা বিয়ে করে আনে। সপ্তাহ 3 সপ্তাহ পর জিজ্ঞেস করতেছে, বাবা এখন কি খবর? চাচা আগেরটা তো চাউল চাবাইতো, এখন ধানে চাইলে গিলে। জ্ঞানী মানুষ ইশারায় বুঝে নিবেন, সব কথা ভাঙ্গে বলা যাবে না। কারণ আপনি কোরআন সুন্নাহর আইন বাদে যাকেই বিশ্বাস করবেন, ঠকা কিন্তু কপালে লিখে নেবেন। কথা কয় না? এজন্য এখন থেকে নিয়ত করবেন, মার্কা কোনটা হয়, রিকশা হোক, দাড়িপাল্লা হোক, হাত পাকা হোক, বটগাছ হোক, ইসলামের পক্ষে থাকলেই মারমু ছাপ্পা। কথা কোন ঠিক না? তার মানে আপনি সংক্ষেপে স্লোগানটা গ্রহণ করবেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কয় না, যে বলবে না মনে করবেন সম্ভবত হাতা পাতা আর না হয় লতা পাতার গুরু। বলবেন হুজুর লতা পাতার হাতা পাতা কি বুঝাইতে চান? আমাদের দেশে দেখবেন কিছু মহিলা আছে, মুসলমানের মহিলা, আল্লাহর আইন হলো ঢেকে চলা। এই চ্যাংড়াগুলো তো রেকর্ড করতে যে ঝামেলা, কারণ আমার নিয়ে যা শুরু করছে ভাই, প্রতি বছর একটা না একটা থাকবেই। তা আমি আবার এগুলো মাইন্ড করি না দাদা, আমি কারণ এগুলো জন্ম দিছি আমরা। কথা বুঝেন নাই? ওই এক হুজুর কোন ছেলেকে যেন আমাদের ঢাকায় বোতল ফিকে মারছে, রাগ হয়ে উসুলের খেলাপ করছে, ওইটাও ছাড়ছে। হুজুরের মাথা গরম, বোতল মারিল। মানে কি বলবো দাদা, শেষ। তো যাই হোক, যেটা বলতে চাই, আমি মিডিয়ার লোকদেরকে বলবো, ভাই প্রচার করলে পুরাটা করবা, অর্ধেকটা করো না। খালি ঘটনা প্রচার করো না, কি কারণে ঘটিল তাহাও প্রচার করিও। ঠিক আছে না? হ্যাঁ,
বলতেছি এদিক তাকান। দেওয়ার কথা ছিল এইভাবে, আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের মাহফুজ ভাইয়ের আম্মা, ওনার নানি দাদি, আমাদের আম্মা, নানি দাদি, ফুফু, খালা, চাচি, বেগানা পুরুষ দেখলে রাস্তায় পাল্টাইতো, রাস্তা পাল্টাই ভাবে ঘোমটাটা লম্বা করে দিয়ে বলতো, ওই পুরুষ লোক যাক, পরে আমি যাব। কথা আসছে বললেন, জোরে বলেন। কিন্তু এখন ওই নানি দাদির নাতিনেরা ওন্নাটা মাথায় না দিয়ে ফ্যাশন মনে করে, ওই যে লতা পাতা যেমন লেক লেক করে, ওই রকম কোন মতো এই যে এইভাবে রাখে। জোরে বলেন। যুবক, তোমরা যারা বলতেছো নাকি বউর কামাই খাবার ভয় বলতেছো নাকি, তো জোরে বলো। কিন্তু আফসোস, বিচার হলে শুধু ছেলেদের বিচার হয়, যে এরা ইফতিজিং এর মামলার আসামি, এদের অর্থে দণ্ডে দণ্ডিত করো, কারাদণ্ডে দণ্ডিত করো, লজ্জিত করো, এদেরকে অপমানিত করো, এদেরকে লাঞ্ছিত করো, সমাজ থেকে এদেরকে আলাদা করো। কিন্তু আফসোস, যাদের কারণে ইফতিজিং হয়, যাদের কারণে চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ওই উলঙ্গ বেহায়াপনা করে ঘোরাঘুরি, কোনো নারীর বেপরদা নারীর বিচার আমার বাংলাদেশে হয় না। প্রায় 12টা বেজে গেছে, আর কত চিল্লাইবে? এজন্য আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এই গেল লতা পাতার ব্যাখ্যা, ওরা হলো লতা পাতার গুরু। দেখছেন না সংসদে মাথার কাপড় থাক ঠিক না থাক, অথচ দেখবেন বাপরে বাপ, প্রধানমন্ত্রী ভাব দেখাইয়া বয়াতির মেয়ে এইভাবে কাপড়ের আঁচল টেনে বলতো, মাননীয় স্পিকার। ভাই, আমি কিন্তু এখানে বোখারি পড়াইতে আসি নাই, আমি ওয়াজ করতে আসছি দাদা। কারণ এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, আটরশি, বারোরশি, চরমোনাই, উজানি, রসুলপুরি, দেওয়ানবাগি, কুতুববাগি, সব ধরনের মানুষ আছে। এজন্য বয়ানটা এমন হওয়া দরকার যাতে সবাই বলে না ঠিক আছে। কথা বলেন, আবার বলেন। আপনারা যদি সময় নেন তাহলে আমি বলবো, নাহলে দোয়া করে চলে যাবো দাদা। না হলো না দাদা, আবার বলেন। তাহলে সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে আর একবার কোন তো আল্লাহু আকবার। খালি দেখবেন কেটা উঠে যায়, যেটা উঠে যায় ধরে নিবেন, হয় হাতা পাতা নাহলে লতা পাতা। কিন্তু আমরা যারা, আমরা হতে চাই কোরআনের পাতা। কথা বলেন। আর কত দেখবেন, ওই যে আইনুদ্দিন আলাদাত বলে গিয়েছিল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনা। আসতে কর, মামলা হয়ে যাবে তো। এখন কি সেই ভয় আছে? যারা কোরআনের পক্ষে কথা বলতে গেলে দেখবেন কিছু পেট ডাকরা শয়তান, নামাজের সাথে দাঁত দাঁড়ে নাই, এই ভুয়াপুর আমাদেরকে আসতে দেয় নাই, বিভিন্ন জায়গায় আমাদের ব্যাপারে মানে খোঁজ করতো, পোস্টার দেখে দেখি তো 116 জন আমার নানির ভাতার কেউ আসছে নাকি। হুজুর রাগ করলেন নাকি? আমি এইরকমই। 116 জন আমার একটা নানা, আর ওদের রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল্লেন সেন, দাউদ হায়দার, কবির চৌধুরী, তসলিমা নাসরিনের 5 গোলাম বান্ধবী বন্ধু, ডক্টর আহমদ শরীফের 5 গোলাম, ভারতের দালালরা, ওদের নানির ভাতার 116 জন। ওদের নানা কয়জন? নানা যদি 116 জন হয়, বাপ জানি কতগুলো।
না, আপনারা ভয় পাইতেছেন। চলবে? বলেন, যারা ইসলামকে সমর্থন করেন বলেন চলবে কি চলবে না? হ্যাঁ, 116 জনের মধ্যে দিয়ে দিছে। আমার নামটা অবশ্য কোন হুজুরের নামের পিছনে সাহেব লেখে নাই, আমার নামের পিছনে সাহেব লিখেছিলেন। তখন আমাকে ডাকাইছে, আপনার নামের পিছনে সাহেব কেন লেখা হলো? তা আমি বললাম, এই 16 জনের পক্ষ হইতে আমার নামের শেষে যে সাহেব, আপনারা বুঝে নেন আলেম ওলামায়েরাই দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। কথা বলেন? এই দুনিয়া আল্লাহ সাজাইছেন আলেমদেরকে দিয়া, এটা আমার কথা না, এটা জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাই আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আকাশ কি দিয়া সাজাইছেন, জমিন কি দিয়া সাজাইছেন, আমি আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ তাআলা আল্লাহ তার মাহবুব বান্দার দিলে এলকা করে বলে দিলেন। আমার বন্ধুগণ, এলকার মাধ্যমে জানায় দিলেন, ইলহামের মাধ্যমে আল্লাহ জানাইলেন। কি জানাইলেন? রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব কার দাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা কার দাইব। এই জালাল, আমি আকাশ সাজাইছি তারা দিয়ে, জমিন সাজাইছি হক্কানি আলেমদেরকে দিয়ে। সুতরাং বলতে চাই, এ বাংলাদেশ তো আমার বন্ধুগণ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, এ বাংলাদেশ মুফতি ফজলুল হক আমিনীর দেশ, এ বাংলাদেশ শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এই বাংলাদেশ চরমনার পীর মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এ বাংলাদেশ মরহুম মাওলানা আল্লামা কোরআনের পাখি দেলওয়ার সাইদি রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাবলীগওয়ালা উলামায়ে কেরামদের দেশ, মাদ্রাসা মসজিদওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আর ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামরা ছিল, আছে, থাকবে। যারা আলেমদেরকে ইসলাম মানার কারণে জঙ্গি বলেছে, ওরাই প্রকৃত জঙ্গি, আলেমরা জঙ্গি নয়। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, চলবে কি চলবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে। দেখি তো বলতে পারেন কিনা। আগে আল্লাহ সবার বড়, আল্লাহ অনেক বড়, এই কথাটা আরবিতে আবার বলে নেন, নারায়ে তাকবীর। দেখেন তো কোন লোকটা বলে না, যে লোকটা বলবে না মনে করবেন দুই গ্রুপের এক গ্রুপ। কি যেন? হাদা পাতা লতা পাতা। লতা পাতা হলে দুনিয়াতে মেয়েরা ঝাঁটার বাড়ি দিয়ে পাতা গুছায়, আর দুনিয়াতে যারা লতা পাতা হবে কবরে গেলে ফেরেশতাদের লাথি খাবে। কথা কন? আর হাদা পাতা এটা মস্তিষ্কেরও ক্ষতি, দেহেরও ক্ষতি, স্বাস্থ্যেরও ক্ষতি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা তো সবাই মিলে সম্মিলিত কণ্ঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, এবার বলেন তো দেখি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জঙ্গি স্লোগান? ভাইয়া কে গো ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, একটু লাইটটা বন্ধ করেন। বলেন, এটা কি জঙ্গি স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? বলেন, আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে বলেছেন আপনি দাঁড়ান। কখনো আল্লাহ আদর করে বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদাথথির, কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা। আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেখানে তাকবীর দিতে বললেন, সেখানে আমাদের সমাজে যদি আবার কেউ এসে আমাদের কাছ থেকে মাইক নিয়ে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, এটা জঙ্গি স্লোগান, ওদেরকে জুতা পেটা করে জায়গা থেকে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না ভাই? আপনাদের আওয়াজে বোঝা যাবে রাতের 12টা বাজে না, কেবল রাত 9টা বাজে, ঠিক না? এটার নাম ভুয়াপুর, আসলে ভুয়াপুর না,
এটা হলো ভুঁইয়াপুর। কি পুর? ভুঁইয়াপুর। এর আরেক অর্থ হলো সাহেবপুর, শিক্ষিতপুর। গ্রাজুয়েট পার্সন এলাকার মানুষ, এই এলাকার মানুষ গ্রাজুয়েট পার্সন এলাক ভুঁইয়াপুর। আর এটার সংক্ষেপে কি কয়? হ্যাঁ, কষ্ট হইতেছে মোহতারাম হাজিরিন। তাইলে আল্লাহু আকবার আবার বলেন তো। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কোরআনে দলিল পাইছেন তো? এখন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? মুমিনদের প্রতি রবের জিকির করতে হবে। দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ الذين آمنوا اذكروا الله আরে বাবা রে, এমনি মাইক খুব উন্নত, সাইটের আওয়াজ দিয়ে না, আমার খুব কষ্ট হইতেছে। তারপরও আমি না দাদা ওদিকে আর কথা বললেন না, যেভাবে আছে এভাবেই থাক, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ বলেন ও মুমিনরা তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। এটা কার কথা? এবার আপনারা বলেন তো দেখি, আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ কি আমাদের জিকির করেন না? এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করবা, আমিও তোমাদেরকে স্মরণ করবো। তবে শুননা রাখো, পীরের কাছে মুড়ি দইয়া সকাল বিকাল একটু বেশি জিকির করে আবার মনে মনে ভাইবো না তোমাদের জিকিরই খুব বড়, আমার জিকির বড়। আল্লাহ বলে আমার জিকির বড়। কিভাবে? আল্লাহ নিজে বলেন ওয়ালাযিক্রুল্লাহি আকবার, ওয়ালাযিক্রুল্লাহি আকবার। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনাম, अल्लाह अल्लाह करदबायदु वस्सलम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह बोलेन ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকির সবচাইতে বড়। কেমন আল্লাহর জিকির সবচাইতে বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে এই হাদিসটা আছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, নবীজি বলেছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যারা জমিনের উপরে আল্লাহর জিকির করে, আল্লাহ পাক এই জমিনের উপরওয়ালাদেরকে নিয়ে আসমানের উপরে তাদেরকে নিয়ে জিকির করে। কি এমনি জিকির করে? আল্লাহ বলে ফেরেশতারা, এরা যে মুহাম্মদ নবীর উম্মত, এরা যে আমার ডাকতেছে, বলো তো দেখি এদেরকে কার মতন দেখা যায়? সব ফেরেশতারা বলেন জবাব আমাদের কাছে নাই, আপনি জানেন, আপনি বলেন কার মতন দেখা যায়। আল্লাহ বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নবী বলেন শোনো আমার সাহাবীরা, আমার আল্লাহ আমার উম্মতদেরকে দিয়ে আসমানের উপর জিকির করার অর্থ এটাই। আল্লাহ বলেন আমার জিকির সবচেয়ে বড়। কেন বান্দা আল্লাহর জিকির বড় হবে না? আল্লাহ বলে বান্দা তুই যে জিহ্বাটা নাড়াইয়া যে শব্দ প্রয়োগ করিস, এই ভাষা প্রকাশের যোগ্যতা, ভাব প্রকাশের যোগ্যতা, এটা তো আমি দিয়েছি। আল্লামাহুল বায়ান, এটা আমার দান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি রহমান, আমি দয়া করে তোমাকে শিক্ষা দিয়েছি কোরআন, সৃজন করেছি, সৃষ্টি করেছি তোমাকে। আল্লামাহুল বায়ান, আমি তোমাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি। হ্যাঁ বান্দা শোনো, তুমি যে চোখ দিয়ে দেখো, এই চোখটাও তো আমার দেওয়া। তোমার দর্শন শক্তি, দৃষ্টি শক্তি
শক্তি, এটাও আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তুমি যে কথা বলো এটাও আমার দেওয়া। এই বান্দা, তোমার নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চুলের জায়গায় চুল, সব জায়গায় যে যত বস্তু আছে সব সেটিং ফিটিং করেছি, এটা আমি আল্লাহ। এই সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা আরো শোনো, তুমি শোনো, আমি কুত্তা বানায়া আহসান বলি নাই, বিড়ালের ক্ষেত্রে আহসান বলি নাই, শ্রীগালের ক্ষেত্রে আহসান বলি নাই, তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো শোনো, খালি সুন্দর করেই তোমাদেরকে বানাই নাই, আরো বলেছি অলসতা করিবা না, খেটে খাইও। আল্লাহ আর এক জায়গায় বলেন ফি আহসানি কাবাদ। আল্লাহ বলেন ফি কাবাদ, যে তুমি খেটে খাইও। আল্লাহ বলেন বানাইলাম আমি। একটা সময় তোমার তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না, এখন বস্তুতে রূপান্তরিত হয়েছো। হাত হয়েছে, পা হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, চলতে পারো, ধরতে পারো, বলতে পারো, দেখতে পারো, শুনতে পারো, ঘ্রাণ নিতে পারো। এখন বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। সন্ধ্যা বান্দা শোন, সব চাইতে বড় নিমক হারাম তুই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সব চাইতে বড় নিমক হারাম তুমি ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? যাক, আমি আল্লাহ গফফার, তুমি গুনাহগার, আমি তোমাকে মাফ করার জন্য তৈয়ার আছি। এই জন্য ডাক দিচ্ছি, শোনো বান্দা, দৌড়াও বান্দা, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। কেমনে ফিরবা জানো? সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দৌড় মারো আমি রবের কাছ থেকে প্রতিযোগিতার মাধ্যমে গুনাহ মাফ নেওয়ার জন্য। দৌড়াও বান্দা, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা, তুমি ভাবিও না দিনের ভোট রাত্রে করো, কেউ দেখে না, ওখানে তুমি আছো, আর ব্যালট বাক্স আছে, আর কয়েকটা চকিদার রহদার আনসার আছে, আর কেউ নাই। না না বান্দা, এটা তুমি ভাবিও না যেখানে বান্দা তুমি একা। দ্বিতীয় কিন্তু আমি আছি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা, তুমি আরো ভাবতে পারো আল্লাহ তো অনেক দূরে, আমাকে কি আল্লাহ দেখতেছেন? আমি তো আল্লাহ থেকে অনেক দূরে না বান্দা, আমি তোমার থেকে মোটেও দূরে নয়, আমি তোমার এতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোমার ঘাড়ের রগের চাইতেও নিকটে। তাই তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। মুহতারাম হাজিরিন, আর কোনো লম্বা করতে চাই না। যদি আল্লাহ আমাকে আপনাকে নিয়ে জিকির করে, ওই আল্লাহ অনেক বড়। সেই আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য এই গভীর রজনীতে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়া বলেন না আল্লাহু আকবার। আমি কি বানায় বললাম কথাগুলি? বলেন আমি বানায় বললাম? আবার বলেন বানায় বললাম? বানিয়ে বলি নাই। আমার বন্ধুগণ, যেখানে যেটা দরকার সেটা দিচ্ছি। সবচেয়ে বিশ্ব সরকারকে আর একবার বলেন না, আবার বলেন আল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে দলিল আছে না নাই? এখন আল্লাহর নামে জিকির করব কি লতা পাতা সিস্টেম না হাদা পাতা সিস্টেম না কোরআনের পাতার সিস্টেম? হ্যাঁ, পয়েন্ট মনে রাখবেন কিন্তু দাদা। লতা পাতা হাদা পাতা, আর দেখবেন যে মন গড়া দয়াল বাপের নির্দেশে জিকির, এমন জিকির করে যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কয়দিন শুনলাম একটা জিকির করতেছে হিম দে, আবার কেউ এটার উল্টা বানাইছে ডিম দে। আপনার কি মন খারাপ করতেছে? আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবো। কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমা
আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল, পড়েন না, আসমাউল। এতগুলো মানুষ আল্লাহর নামটা নিচ্ছেন না, বলেন না আসমাউল, আবার আসমাউল। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা, ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন যালিকাল কিতাবু লা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ চলতেছে? বলেন মনে হচ্ছে না? আল্লাহ আপনি কবুল করেন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। হ্যাঁ, আপনারা স্বীকার করছেন সবচেয়ে দামি পাতা, তাহলে বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। নারায়ে তাকবীর। আসমাউল হুসনা, বলেন আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এসব কথা কোরআনের পাতায় আছে না নাই? অথচ আপনাদের এই ভুইয়াপুরে আছে কিনা আমি জানি না, ইদানিং খুব বাড়ছে। পীর সাহেবের সামনে রাখে, রাইখা স্বামীও জিকির করে, আবার দিশা পিসা না পাইয়া বউরে মুরিদ করায়। আপনাদের ভুইয়াপুরে, ঘাটাইলে, গোপালপুরে যদি জমি ওই কি কয় রে, কর দেয় না বর্গা থয় না কি কয় রে, পত্তর বন্ধক, দেখবেন যে নিজে তো বন্ধক হয়েছে, বউরে নিয়ে যায় বন্ধক দেয়। হ্যাঁ, কথা আসছে কয়। আর তখন দেখবেন জামাই বউ দুইজন মিলে আসমাউল হুসনা খুঁজা পায় না, তখন ওই বাপকে খুশি করার জন্য আইলে যাইলে জিকির করে, তুমি আজো বাগা বগলাই নিং ডাঙ্গা লাঙ্গা তাগা ডাগিলাম বঙ্গ জেগে গাছ দাগ লাগাতে আগি লাঙ্গা লাঙ্গা বাবা ওয়া 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 বাবা ওয়া 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 বাবা 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 বাবা। যুবকরা কথাই কয় না। হ্যাঁ, এই টাঙ্গাইল জেলায় একটা দরবার আছে বাবা, নাম পাওয়া যাবো না, না না নাম কমো না, তবে গ্রুপ কিন্তু হাদা পাতা। হ্যাঁ, হাদা পাতা কেন দেখবেন এখন আর গাঁদা গাঁদা কয় না, সবজি কয়। গাঁদা কি খাস? কয় সবজি। তো চাচা শুনে করতেছে না সবজি খাবো পেট ভালো থাকবো, আর একজন করতেছে ওটা কি আর সেই সবজি? গান্ধার নাম রাখছে সবজি। আবার কেউ কয় শুকনা, কেউ কয় সিদ্ধি। হ্যাঁ, রাগ করতেছেন? মাহফুজ ভাই বলছে একটু টাইমের দিকে খেয়াল রাখেন। মাহফুজ ভাই যদি পাশে থাকে ভালো হলো, ওনাদের জুতা সোজা করতে পারলে, ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কথা বোঝেন নাই?
এই বড় বাহারুল উলুম যদি ডাইনে বামে থাকে তাহলে বলেন তো দেখি, এলেমের সাগরে, মারাফতের সাগরে, হকের সাগরে, নূরের সাগরে খালি ডুবাইতেই মনে চায়। যারা কথা কয়, আর কিছু কিছু তো জায়গায় সভাপতি বাবা মুসাফা করে, হাতের মধ্যে বিড়ির গন্ধ করে। সবজির গন্ধ কয়, যারা বেশি সবজি খায় ওর দেখবা যে গাল দুইটা ভিতরে খাওয়া। হ্যাঁ, রাগ করবার নাকি? আরে বাপরে বাপ, এই সবজি খাওয়া বলে জায়েজ করছে কুষ্টিয়া লালন। এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে হুজুর করে ওরকম মানবার চায় না, কিন্তু লালন রে খুব মানে। আর কয় যে আঙ্গুর সাইজি কইছে, তোর সাইজি কি কইছে? কয় সিটি খাবে। কেন? কয় ভাবে বলা যাবে না, কিভাবে? খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলাছেন গরু সাইদি। একটার বাড়ি মারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আবার গাঁজা খাওয়ার দলিল দেয়, কয় তোমার কাছে তো 30 পারা, আমগোর কাছে 60 পারা। ভাই বসেন, লাগবো না বাতাস। আমি আবার গাইলে জোয়াইছি এই মাইকে, আমি সারা তো দেখেন অন্য কোনো বক্তা হইতো এতক্ষণ করতেছে চা কনে, কিন্তু আমার কিচ্ছু লাগবো না, কারণ এই গলায় আল্লাহ ওয়ালাদের দোয়া আছে না নাই? জোরে কান। আল্লাহ ওয়ালাদের দোয়া আছে, পাশাপাশি আপনাদের অন্তরের আন্তরিকতার ভালোবাসাও আছে। কথা কন ঠিক কিনা? মাহবুব ভাই আমার কয়, ভাই আগের সেদিকে কিন্তু জোয়ান দেখা যায়। এই জন্য এটা যাতে লাগিয়া না যায়, এই জন্য কইছে যে একটু পানি করে দেন, খাইয়া নইছি। কোন সে দেই ভাই, আমি বুড়া মানুষ, শক্তি টক্তি নাই। কবুলের মালিককে এইটাও বলে সাইজি কইছে না, এটা কোরআনে আছে, হাদিসে আছে। সব কবুলিয়াতের মালিককে। এই জন্য তো এক সাধক বলেছেন, ওরা বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, বিধি যদি কবুল করে, আবার বিধি যদি কবুল করে, কবুলের মালিক কে? ওরা দেন গাঞ্জা খাইয়া উঠে, তাও গলা ভালো ঘেরঘেরি খায়, পালা গান কাটলে মদও খায়, মদ খেয়ে ওঠে। এক বাবু পয়েন্ট কইতেছে, এরা মেনতেই কই কাপড় না মনে রাখে কইতেছে, কয় হুজুররাও ওয়াজ করে, মানুষের দিল নরম হয়, আমরা যে পালা গান করি, কেউ বাবা আদম, কেউ মা হাওয়া, আঙ্গুর কথা তো মানুষের দিল নরম হয়। বুঝ না রে ভাই, আমার আর সহ্য হয় না। আমি কথা শেষ হয়েছে, আমি শেষ হয়েছে নাই? কা হয়েছে তো কে হুজুর, কথা কি খারাপ হয়েছে? দিল নরম হয় না? আঙ্গুর পালা গান শুনেও তো দিল নরম হয়, আপনার কথা শুনেও তো মানুষের দিল নরম হয়। হ্যাঁ ঠিকই, ঠিকই কইছ। মুই তো চিরা মুড়ি ভিজান যায়, আবার টিউবওয়েলের পানি দিয়েও চিরা মুড়ি ভিজান যায়। কথা কয় না। বুঝাবো মানুষ কব যে আল্লাহর বান্দা রাইতের 12টাও বোঝে না। বান্দা আসলেই দেখা যায় যে ঘোষক কইছে যে বলিষ্ঠ কণ্ঠ শুনলেই রক্ত, শীতল রক্ত গরম হয়ে যাইব। এই স্পিকিং পাওয়ার ক্লিন করে রেখেছেন কে?
কথা ঠিক আছে না? যারা বলে যে হুজুরদের কোরআন হাদিস শুনেও দিল নরম হয়, ওই যে গান্দা করবো কথা পালা গান শুনেও দিল নরম হয়, তো বুঝতে হইব ওখানে হলে হাদা ভাতার জাত নাহলে লতা ভাতার জাত, ওই যে মুঞ্চা ভিজাইনি কখন নরম হয়। কথা কন ঠিক কিনা? আমরা বলেন আমরা কি হাদা পাতার গ্রুপে না কোরআনের পাতার গ্রুপে? বাস ওয়াজ কিন্তু হয়ে গেছে, এখন দোয়া করে দিই। আসো না ভাই, কাকা কি কর? কেবল শুরু হয়েছে, দেখছেন না চাদর নিয়ে কইতাছে, কেবল শুরু হয়েছে। এই দেখ এই দাদাও কইতাছে আরো 1 ঘন্টা। কবুলের মালিক কারা? ভাই রাত 12টার পরে মানুষকে জাগ্রত করতে গেলে কিছু কৌশল অবলম্বন করা লাগে। এলাকা 2-1টা একটু কলি খাইলাম, আবার কন্যাদের খালি গান করছে। ঠিক আছে না? আল্লাহ আমাদের কবুল করেন। সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার চেয়ারে যারা বসে আছেন, বাইরে যারা দাঁড়ায় আছেন, সবাই সম্মিলিত কণ্ঠে জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আযাব, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে? ওটার মতো আমি নাই। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তাহলে আবার বলেন বিষয়টা, সবচেয়ে দামি পাতার নাম ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান বন্ধুরা, আমার ভাইজান, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, এই কোরআন কারীম আমি আল্লাহ মহাসম্মানের কোরআন বানাইলাম। অপরদিকে নবী আর রাহমা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, কোরআনের ইলমের শিক্ষা দেয়। বন্ধু, ছেলে মেয়ে হোক আর মেয়ে হোক, সন্তানদের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, যদি আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন অথবা কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করেন, আল্লাহ পাক মা বাবার দামও দেখেন আল্লাহ বাড়ায় দেয়। কেমন করে বাড়ায় দেয় বন্ধু? লম্বা করার কোনো সুযোগ নেই। উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন, বাবাজি এই জমির উপরে আসমানের নিচে পবিত্র কোরআন কারীমের পরপরই সবচেয়ে দামি হাদিসের যে কিতাবটা আছে, এই হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী। মকবুল একটা কিতাব। আমার বন্ধুগণ, কোরআন শরীফের পরপরই, কোরআন কারীমের পরপরই বুখারী শরীফের দাম বেশি। কথা কোন ঠিক না ঠিক? আরে বন্ধু, এই বুখারী শরীফের মুসান্নিফ, বুখারী শরীফ যিনি লিখেছেন, এই মুসান্নিফের নাম হলো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ভাই গো, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আমার বন্ধুগণ, মায়ের গর্ভে রয়ে গেছেন। মা জননীর সন্তান পেটে রাখার বয়স চলতেছিল 7 কি 8 মাস। ও বন্ধু, 7-8 মাস বয়স চলাকালীন অবস্থায় এই গর্ভবতী নারী বিবি স্বামীর সাথে একই শয়ন কক্ষে একই বিছানায় ঘুমাইতে গেলেন। আমার বন্ধুগণ, যখন গভীর রজনী হয়ে গেল, ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া আমার বন্ধুগণ বোবার মতন গুনগুনাইয়া কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কান্দে, আর একবার নিজের পেটের উপর হাত রাখে আর ডাক দিয়ে কয়, মালিক ও, আমার এই সন্তানটাকে তুমি ভালো রাখো। আল্লাহ গো, আমার এই বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। অবন্ধু আবার আর এক হাত দিয়ে নিজের চোখের পানি মোছে। আরে বাবাজি,
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবার ঘুম ভেঙে গেল বিবির কান্নার আওয়াজের কারণে। আমার বন্ধুরি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা আস্তে করে ঘুম থেকে উঠলেন, বিবিকে কোনো ধমক না দিয়া আদ্রভাবে ভদ্র ব্যবহার দেখাইয়া, আমার বন্ধুগণ আদ্রতার সহিত ভদ্র ব্যবহার দেখাইয়া নরম মেজাজ প্রয়োগ করিয়া আদর যত্ন সহকারে কাঁধের উপর হাত রাখিয়া স্বামী ডাক দিয়ে বলেন, বিবি তুমি কেন কাঁদতেছো বলো তো দেখি। ও বিবি, আমার জানা মতে যখন মহিলারা গর্ভবতী হয়ে যায় আর মহিলাদের গর্ভের পেটের বাচ্চা ধারণের বয়স যখন 7-8 মাস হয়ে যায়, বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। আরে বিবি, এই অঙ্গ প্রত্যঙ্গ যখন বড় হয়ে যায় তখন বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে। বিবিরে অনেক মা এই বাচ্চাদের পায়ের লাথির আঘাতে, বাচ্চাদের পায়ের হাঁটুর গুতাতে অনেক মা যন্ত্রণা সহ্য করতে পারে না, কান্নাকাটি করে। ও বিবি, তুমি কি এই জন্য কাঁদতেছো নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কাঁদতেছো বলো? ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখেছি এক আজীব স্বপ্ন। এই স্বপ্নটা দেখার পর আমি কাঁদতেছি। আমার আল্লাহ আমার এটা কি স্বপ্ন দেখাইলো? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, উম্মতের আলেমগণের শরণাপন্ন হয়ে জানবেন, দেখে নিবেন, শিখে নিবেন, জেনে নিবেন, এমনকি নোট করে নিবেন। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা একজন আধ্যাত্মিক সাধক ছিলেন এবং তিনি একজন মুসাল্লাম বুজুর্গ মকবুল একজন বান্দার খাস ছাত্র ছিলেন, যেই উস্তাদের নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি আমার যে উস্তাদের কাছে পড়েছি ওই উস্তাদের কাছে জেনেছি অবাদান যেই কথাটা স্বপ্নে তাবিরের কিতাবের ভিতরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আদম সন্তান যখন স্বপ্ন দেখে তাদের স্বপ্ন হয় 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। আবার কয়? 3 প্রকার। বিরক্ত হচ্ছে? হ্যাঁ, কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, খাবে রহমানি। নাম্বার 2, খাবে শয়তানি। নাম্বার 3, খাবে খিয়ালি। কয়টাইল? আবার বলি, ঠোঁটস্থ, পাটস্থ, মনস্থ, যোগস্থ, নিয়মিত মনে রাইখা আমলে অভ্যস্ত হওয়ার জন্য আমি আবার বলছি, আই রিপিট। নাম্বার 1, খাবে রহমানি। নাম্বার 2, খাবে শয়তানি। নাম্বার 3, খাবে খিয়ালি। এবার শোনেন বাংলায়, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি, স্বপ্নে রহমানি কারা দেখেছে? অবাদান স্বপ্নে রহমানি দেখেছিলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। আমার ভাইরা, স্বপ্নে রহমানি দেখেছিলেন খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। স্বপ্নে রহমানি দেখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুস্তাহিদগণ, ওলিয়া কেরামগণ, হক্কানি আল্লাহওয়ালা আলেমগণ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। চাইছিলাম পাতালে পারে দিনু, খালি বাইতেছে বাপু। স্বপ্ন কয় প্রকার? স্বপ্নে 1 নাম্বার স্বপ্নে, 2 নাম্বার স্বপ্নে শয়তানিটার ব্যাখ্যা অত কওয়া যাব না, এটা বুঝা নিবে। এবার আসেন 3 নাম্বার স্বপ্নে খেয়ালি। 3 নাম্বার স্বপ্নে খেয়ালি হইল সারাদিন যেটা করে রাইট করে হইয়া ওইটাই করে। বিশ্বাস না করলে দেখবেন এই যে ভুঁইয়াপুর যেখানে মাছের বাজার আছে
ওই মাছ তাজা রাহনে লেগে দেখবেন যে পাতিলের টেনে পানি বাইর করে মাঝে মাঝে এক জায়গায় ওয়াজে গেছি, এক চ্যাংড়া এসে আমার কাছে কয় হুজুর একটু পানি পরিয়ে দেন, আমার আব্বা ঘুমের মধ্যে খালি হিসিট হিসিট করে। তাই আমি কই, তোর আব্বা ঘুমের মধ্যে হিসিট হিসিট করে কি, ঘটনা কি? ভাই হুজুর মা কইছে খালি এরকম এরকম করে। তাই তোর আব্বার একটু ডাক দিতে পারবি? আব্বা দেখেন কই আছে, তারপর থামেন দেখি নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি চিন্তা করছি যে মনে হয় স্বপ্নে খেয়ালিতে আক্রান্ত। এটা তো আমারও, এটা আমারও। এই সারা বছর টুকটাক ওয়াজ করি, দুই একদিন তো যখন বাইর থাই না, তো যখন গিন্নির হাতে ঘুমায়, তো ঘুমের মধ্যে তখন দেখছি এই যে মান ভর্তি লোক বহেন লাগলে দিয়ে, এই যে মান ভর্তি লোক ওই ঘুমের মধ্যে তখন কানে হাত দিয়ে করি, আমার ভাইরা আমার বন্ধু রে, এই ধরনের কইয়া কই না, তখন বউ ঘুম ভাঙ্গা যায়, বউ ঘুমে তুনিটা কর, এটা ওয়াজের মাত না। আমার কোন এটা হয় কিনা, এটার নাম কি? স্বপ্নে খেয়ালি। কথায় কথা বাইরে যায় বাবু, আপনারা কি মনে করেন আল্লাহ জানে। ভাল লাগতেছে না? যখন ভাল লাগতেছে বুঝে নিবেন যে আল্লাহ কবুল করছে, ঠিক কিনা? মানে এই পিছনে কথা কয় কাটাবো, এই যে পিছনের দিকে একটু দেহ হচ্ছে দেই, এই ঝাঁকি ঝুঁকি বন্ধ করাও। এখন তার ঝাঁকি হবো কোরআনের পাতার ঝাঁকি, ঠিক কিনা? কারণ আমাদের চাওয়া পাওয়া নাকি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার কোন আমিন। এক লোক বিমানে উঠবো আর কি, ওই ধান কাটতেছে উপর দিয়ে, প্লেন যাইতেছে, ওই ধান কাটা বাদ দিয়ে হা 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 গো, হা হা টেহা লাগো দুনিয়া সুখ গো, আঙ্গর টেহা হইল না, উঠ পেরে পারলাম, হ্যাঁ খুবা জানি জানলা গো, মাঝে মাঝে ঢাকা যায়, জানলা সেটে সিট পেলে কি যে মজা না রে। আহা এই বিমানে যারা উঠতেছে কি আওয়াজ খাইতেছে, এই কইয়া কইয়া ওর মানে ওর মনে কল্পনা হলো বিমানে উঠবো, জানলা খুলবো, হাওয়া খাবো। গরিব মানুষটা তা ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে যে বিমান উঠছে, ওইটা ছেড়ে আমার ওই জানলা খুঁজতেছে, কোনখানে জানলা গো, তো কা ওনে তো গেছে জানলার কাছে যাইয়া, কারণ বাসে জানলা তো খোলা যায়, বিমানের জানলা তো লাগান খায়। এখন কইতেছে এই বিমানের মালিক খুবাকে, আমি কাল্লা বাই করবো, বাইরে দেখবো, হাওয়া খাবো স্বপ্নের মধ্যেই। এখন ভাই তো বিমানে জানলা খোলে না, খোলে না, খোলে না, ও ঘুমের মধ্যে খুব কষ্ট করে খুলে মাথা বাইর করছে, দেহা মেয়ে শেষ। এখন ঘুমের মধ্যে মাথা যে ভিতরে আনবো, মাথা আসতেছে না ভাই, ঠিক গেছে, এই সাটানা টানতেছে, মাথা আসতেছে না, বেশি দূর খাটাইতেছে ঘুমের মধ্যে। এখন দম আটকায় দাও উপক্রম, এখন চোখ খুলে দে, সব নাশ। আমি ঘুমের মধ্যে এতক্ষণ বিমানে আসছিলাম, এনে গিয়ে আমার মাথা কোহনে ঢুকছে বাইরে না খে, ভালো করে খেয়াল করে দেখে ওই যে সিরা খেতা গায়ে দেখতে ঘুমাইছিল ভাই, ওই সিরা খেতার হুডার মধ্যে মাথা ঢুকে বয়ে উঠেছে। এইটারে কয় স্বপ্নে, স্বপ্নে খেয়ালি। তো এবার ওই গেদার বাপের ডাইকা নিয়ে আইছে, মাশাআল্লাহ একটারও ঘুম নাই, গেছে না ঘুম। ইমানদারদের ইমানের তেজ সবসময় থাকে। কের আবার রাত 12টার, কের আবার 14-15 বছর, 100 বছরও যদি জালিম জুলুম করে, ইমানদারা মাজলুম হয়ে সহ্য করবে, সুযোগ পাইলেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ সহি বুঝদান করেন। এবার ডাইকা নিয়ে আসছে, কয় কি হয়েছে হুজুর? আর সালাম তো বুঝলেন, বাজারিয়া মানুষ, বাজারিয়া সালাম, সালাম আলাইকুম। আলাইকুম সালাম।
দেখবেন যে মাহবুব ভাই জীবনে করছে কিনা, বাজারে গেলে দেখবেন এই কিছু লোক আছে বাজারে জোরে এইটার নাম আমি রাখছি বাজাইরা সালাম। কি সালাম গো? কথা খবর চান না কে গো? কি সালাম? একটার নাম রাখছি বাজাইরা সালাম, একটার নাম রাখছি আদাইরা সালাম। আদাইরা সালাম বোঝেন? দেখবেন যে তখন ওই যে ভিআইপি মানুষ গাড়ি ভিতর থাকে, আদাইরা সালাম এমনি হাত উঠায়। এইটারে কয় আদাইরা সালাম। আর একটা হলো বাবাইরা সালাম, আর একটা হলো সাজাইরা সালাম। সাজাইরা সালাম কোনটা? এই যে দেখবেন যে ভোটের সময় আসলে কিছু নেতা দেখবেন টুপি আওলাদ করে মাথা দিব, আওলাদ টুপি কিন্তু বেহাতা হয়। আপনার দেখছেন কিনা জানি? এই দেখ, এটা হলো আওলাইতে টুপি। এই আওলাইতে টুপি মাথা দিয়া মাইকে হাতে নিয়ে কেবল আসসালামু আলাইকুম, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আওলাদ করে আনছে তো টুপি। আরে এখন যে কথা করবেন নইছে ওটাও তো আওলাদি কথা। ইসলাম মানে যে শান্তি কোনে পাইছে? হ্যাঁ, এটা কোনে পাইছে? সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি কোথায়? ইসলাম মানে আত্মসমর্পণ, সারেন্ডার। কথা কোন ঠিক কিনা? আর এইটা মানে এটা লতা ভাতার জাত আর কি, হাদা ভাতার জাত। এটা কি এর জাত গো? কথায় খবর চায় না। কি এর জাত গো? হাদা ভাতার জাত। হ্যাঁ, আমি এমন ভাবে কথা করতেছি মানুষ কব যে হুজুর দরবার টাঙ্গালি। হ্যাঁ, আমি ভাই যেখানে যাই ওহনের মাটিতে পা দিলে মাটি আমার সাথে কথা কয়ে কয় যে আজকে এইটা খাইব। ঠিক আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এবার দিয়া দেখবেন যে সালাম দেয় সালামু। ইংরেজি পড়তে পড়তে এমন হয়েছে আরবিটাও ইংলিশ বানায় দিচ্ছে। এই জন্য আমাদের আল্লাহ বলছেন ইংরেজি পড়ো বাট ইংরেজম্যান হইল না। ইংরেজি পড়ো কিন্তু ইংরেজম্যান হইল না। আবার দেখবেন কিছু লোক আছে সৌদিতে, কয়েক মাস সৌদি থেকে আছে, তো রাস্তা দেয়া হইলে সালাম আলাইকুম, মানে বুঝায় যে আমি সৌদিতে গাইছি। হ্যাঁ, সালাম আলাইকুম। তা আমি কই যে সৌদিতে সুইপারগিরি করে পাইখানা ধুইয়া থাকে, আর বাংলাদেশে যে ভাত ধরছে মনে হয় যে কেরামন কাতিবিনের ওস্তাদ আপনি। সালাম আলাইকুম। كيف حالك يا حبيبي? কথা কয় না ভাই, কি চলবো না? হ্যাঁ, তাহলে আবার একটু জোরে তকবির দেন তো, তারা ঘুমাইতেছে। ওরা কইব যে ভাবছিলাম বক্তা আসবো না, আসলো বেশি ওয়াজ করা আসবো না, রাত 12টার পরে মনে হয় ওয়াজ খুঁজে ফেলবো না। এখন দিয়ে আমি ঘুমেও শান্তি পাইতেছি না। আবার একটু জ্বালা বাড়ায় দেন তো। নারায়ে তাকবীর। আর বুয়া বুড়া আসি কিনা না আসি কওয়া যায় না।